করতে পারি, কিন্তু গুনাহ ছাড়তে পারি না। আপনাদেরকে যদি বলা হয় যে 500 রাকাত নফল নামাজ পড়তে হবে, তো কে কে পড়বেন? সবাই হাত তুলে বলবেন যে আমি পড়বো। আর এই 500 রাকাত সালাত আদায় করলে কি হবে? সবাইকে একটা করে মোটরসাইকেল বা একটা করে সাইকেল গিফট দেওয়া হবে, তো সবাই রাজি। কিন্তু যদি বলা হয় যে আপনাদের গুনাহ ছাড়তে হবে, আজকে থেকে টিভি দেখা বন্ধ, মোবাইল চালা বন্ধ, এরপর হচ্ছে বিশ্বকাপ দেখা বন্ধ, এগুলো যদি বলা হয়, তখন আপনারা হাত তুলতে চাইবেন না। কারণ কি? আমরা গুনাহ করতে ভালোবাসি, বাট আমল করতেও ভালোবাসি। কিন্তু আমাদের রমজানের প্রথম যে চ্যালেঞ্জ শয়তানের সঙ্গে, সেটা হবে গুনাহ ছাড়া চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। কারণ রমজান মাস যখন আসবে, রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। ওয়া জুলজিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে আবদ্ধ করে রাখা হবে। তো শয়তান যদি আবদ্ধ হয়ে থাকে, তো শয়তান তো আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু এরপরও আমরা কেমন করে গুনাহ করি জানেন? কখনো চিন্তা করেছেন? চিন্তা করেন। কারণ শয়তান যে আমাদেরকে ওয়াসওয়াসা দিয়েছে, এই ওয়াসওয়াসাটা কি করে আমাদের কাজে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই জন্য এখন থেকে গুনাহ ছাড়া চ্যালেঞ্জ করতে হবে, গুনাহ করার নয়। আসুন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন, যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, হে মানুষেরা, হে ঈমানদাররা, তোমরা কি করো? ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা, যে তোমরা কি করো? বড় বড় গুনাহগুলো ছেড়ে দাও। যদি বড় বড় গুনাহগুলো ছেড়ে দাও, আমি তোমাদের ছোট ছোট গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আসুন, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, সামনে মাহে রমজান আসতেছে। এই জন্য আমাদের চ্যালেঞ্জ হবে, সর্বপ্রথম যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে গুনাহ ছাড়ার চ্যালেঞ্জ। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইউ ক্যান উইন, ইনশাআল্লাহ, মাস্ট বি গ্রান্টেড। অবশ্যই আপনি, আমি পারবো, আমাদেরকে পারতেই হবে। আসুন, আমরা সামনে রমজান প্রস্তুতি গ্রহণ করি, প্রিপারেশন নেই, আমরা প্রি প্ল্যানিং করি। যদি প্ল্যানিং আমাদের সাকসেস হয়, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। যদি প্ল্যানিং আমাদের সফল না হয়, তাহলে আমরা কখনো সফলতা অর্জন করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের আবদ্ধ থেকে, শয়তানের হাত থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে, বলি আমিন। আল্লাহ তাআলা মাহে রমজানের সিয়ামগুলো, তারাবিগুলো, কিয়ামুল লাইলগুলো, কোরআন তেলাওয়াতগুলো বেশি বেশি করার তৌফিক দান করে, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।